একদা পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে ছিল এক গভীর নীল হ্রদ, নাম নাগসাগর। গ্রামের লোকেরা বলত, ওই হ্রদের তলায় থাকে নাগরাজ, সাপেদের রাজা। আর বুড়িমা চুল্লিতে রান্না করতে করতে বলে, এই রামু, বেশি কাছে যাস না হ্রদের। শুনেছিস কাল রাতে কেউ নাগসাগর থেকে বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। কৌতূহলী চোখে বলে, বাঁশি কে বাজায় দাদি? কে জানে রে, কেউ বলে নাগরাজ ডাকে, কেউ বলে জলপুরি গায়ে গান, কিন্তু কেউ কাছে যায় না। রামু চুপি চুপি হ্রদের ধারে চলে আসে। এত সুন্দর আলো, এ কি সত্যিই নাগরাজের রাজ্য? জলের ভেতর নীল আলো জ্বলে ওঠে, জলের উপরে ওঠে এক অপরূপ মুখ, জলপুরী। কে এলো আমার হ্রদের ধারে? মানব শিশু? আমি শুধু দেখতে এসেছি। তুমি কে? আমি জলপুরী, নাগরাজের রক্ষিতা। এই হ্রদের শান্তি নষ্ট হচ্ছে, তাই কেউ আসলেই নাগরাজ রাগে ওঠে। তাড়াতাড়ি ফিরে যা। পেছনে হ্রদে কে সাহস করল আমার রাজ্যে প্রবেশ করতে? রামু ভয়ে পেছনে সরে যায়। থামো নাগরাজ, ও নিরপরাধ, ওর মধ্যে কিছু আছে। হঠাৎ রামুর হাতে হালকা নীল আলো জ্বলে ওঠে। জলপুরি তাকিয়ে অবাক হয়। এই আলো তো নাগাতারার চিহ্ন। তুমি কে রে ছেলে? সেই রাতে রামুর জীবন পাল্টে গেল। নাগরাজের চোখে আগুন, জলপুরীর চোখে বিস্ময়, আর হ্রদের নিচে জেগে উঠল হাজার বছরের গোপন রহস্য।